হ্যালো গাইজ, আমি শুভাশিস। আরো একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল গরমা গরম কফি খেয়ে কুণালদার বাড়ি থেকে সোমনাথদা, কুণালদার আমি টোটোয় চেপে প্রথম চলে এলাম ত্রিবেণী স্টেশন। তারপর এখান থেকে ট্রেনে চেপে বাইরের এরকম সবুজ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম নগরদ্বীপ। এরপর আবারও এইখান থেকে টোটোয় চেপে আমরা চলে এলাম কম্পিটিশনের মেন লোকেশনে। এর আগেও আমরা এখানে কম্পিটিশন খেলেছি, আর সেই কম্পিটিশনটা ছিল আমাদের এই প্রসাদ নন্দী স্যারের। আর আজ এই কম্পিটিশনে যেই চারজন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হবে তাদের মধ্যে দুজন সাইকেল এবং দুজন ইলেকট্রিক স্কুটি বাড়ি নিয়ে যাবে। এই বলে আমরা সামনের হোটেলে গিয়ে একটু পেট পুজো করে নিলাম। আমাদের সামনেই ছিল ভারত সেবাশ্রম, তো সেইখানে একটু ঘুরতে গেলাম। আর এরকম হাসি ঠাট্টা মজা তো আমাদের মধ্যে লেগেই থাকে। যাই হোক, এইখানটা ঘুরে আবারও হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কম্পিটিশনের কাছে। এখানে এসে দেখি স্টেজে একটা দাদা খুব সুন্দর পারফর্ম করছে, তবে কোনো একটা পথ দুর্ঘটনায় দাদার একটা পা চলে যায়। তবে এটা দেখে আমরা একটা জিনিসই বুঝতে পারি, আমাদের মনে যদি জোর থাকে তাহলে কোনো দুর্ঘটনায় আমাদেরকে আটকে রাখতে পারবে না। সেটার জলজ্যান্ত উদাহরণ হলো এই দাদা। স্যালুট দাদা। এরপর আমরা আরও অনেক কম্পিটিশন দেখলাম। আজকেও এই কম্পিটিশনটা নিজের পস্টারের কোনো ভিডিও করতে পারিনি, কারণ এমন সময় ডেকে দিয়েছে যে কেউ ছিলই না ভিডিও করে দেওয়ার মতো। তাই সবাইকে ভেরি ভেরি সরি, আমার পস্টারের একটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম। এই কম্পিটিশনে আমি চতুর্থ স্থান অধিকার করেছি। এরপরে শুরু হলো লিটিল চ্যাম্পিয়ন রাউন্ড, আর এই দুটো বাচ্চা দুজনকে খুব ভালো রকম কম্পিটিশন দিচ্ছিল। এরপরে শুরু হলো আমাদের সোমনাথদা রাউন্ড, মানে সিনিয়র চ্যাম্পিয়ন রাউন্ড। আর স্যারের পরের স্থানটা যদি কাউকে দিতে হয় সেটা আমি সোমনাথদাকেই দেবো, কারণ স্যারের পর আমি সোমনাথদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর এই ট্রফিটা হাতে নিতে এখনও কতটা সময় আমার লাগবে আমি জানি না, তবে একদিন হাতে নেবই। অবশেষে স্যার আর সোমনাথদা দুজনে মিলে স্কুটিতে চেপে গোটা স্টেজটা একটা চক্কর মারলো, আর দেখে সত্যিই খুব ভালো লাগছে সোমনাথদা স্কুটিটা পেয়েছে বলে। সবশেষে ট্রেনে চেপে আবারও চললাম আমরা কুণালদার বাড়ি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।